এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 8, গুড বাই টু দ্য মুন, চাঁদকে বিদায়। গল্পটি লিখেছেন মনিকা হিউজেস। লেটস স্টার্ট। মনিকা হিউজেস 1925-2003 was a Canadian author who is especially known for her books on science fiction. মনিকা হিউজেস 1925 সালে জন্মগ্রহণ করেন, 2003 সালে মারা যান। মনিকা হিউজেস কানাডিয়ান লেখিকা ছিলেন যিনি বিশেষত বিজ্ঞান কল্পকাহিনী সম্পর্কিত তার বইগুলির জন্য খ্যাত। সি অলসো রোট অ্যাডভেঞ্চার অ্যান্ড হিস্টোরিক্যাল নভেলস। তিনি দুঃসাহসিক এবং ঐতিহাসিক উপন্যাস লিখেছেন। দ্য টেক্সট গুড বাই টু দ্য মুন ইজ অ্যান অ্যাডাপ্টেশন from one of her popular works of science fiction. Goodbye to the Moon পাঠটি তার বিজ্ঞান কল্পিত একটি জনপ্রিয় রচনার রূপান্তর। Let's read. চলো পড়ি। I sat in the dark view room of the space station. আমি স্পেস স্টেশনের অন্ধকার ভিউ রুমে বা দর্শন কক্ষে বসেছিলাম। I looked out at the earth. আমি পৃথিবীর দিকে তাকালাম। It was somewhat familiar to me. এটি আমার কিছুটা পরিচিত ছিল। There was a small photograph of the blue planet in our drawing room. আমাদের ড্রয়িং রুমে নীল গ্রহের একটি ছোট্ট ছবি ছিল। I, Kepler Masterman, was born on the moon 15 years back. আমি ক্যাপলার মাস্টারম্যান 15 বছর আগে চাঁদে জন্মগ্রহণ করেছিলাম। মাই মাদার হ্যাড বিন ডেড 5 years ago. আমার মা 5 বছর আগে মারা গিয়েছিলেন। She had told me stories about the earth, that excitingly unknown place. তিনি আমাকে পৃথিবীর গল্প বলেছিলেন, সেই আকর্ষণীয় অজানা জায়গা সম্পর্কে। মাই ফাদার ইজ দ্য গভর্নর অব দ্য মুন. আমার বাবা চাঁদের গভর্নর। He was going on an expedition to the earth. তিনি পৃথিবীতে একটি অভিযানে যাচ্ছিলেন। And there was I accompanying him on my first ever journey to the earth. এবং আমি এখানে ছিলাম তার প্রথম পৃথিবীতে আমার প্রথম যাত্রায়। I looked down at earth. আমি পৃথিবীর দিকে তাকালাম। It seemed so close to me that I felt I could touch it. এটিকে আমার খুব কাছে মনে হয়েছিল যে আমি অনুভব করেছি যে আমি এটি স্পর্শ করতে পারি। We had to wait for another 15 minutes before our journey started. আমাদের যাত্রা শুরুর আগে আমাদের আরও 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। Feeling restless, I left the view room and glided down the long passage to the center of the space station. অস্থির লাগছে, আমি দর্শন কক্ষটি ছেড়ে দিলাম এবং সেখান থেকে ধীরে ভেসে মহাকাশ স্টেশনটির মাঝখানে দীর্ঘ প্যাসেজে বা বড় জায়গায় আসলাম। I could see my father there surrounded by reporters. আমি বাবাকে সেখানে সাংবাদিকদের ঘিরে দেখতে পেলাম। I came back to the view room which was empty. আমি ফিরে আসলাম ভিউ রুমে যা খালি ছিল। I looked out into space. আমি মহাকাশের দিকে তাকালাম। My moon, my home, appeared very small now. আমার চাঁদ, আমার বাড়ি এখন খুব ছোট দেখাচ্ছে। At home, the kids would be getting ready for the party. বাড়িতে বাচ্চারা পার্টির জন্য প্রস্তুত হয়ে উঠত। There's always been a party at sunrise. সব সময় সূর্যোদয়ের সময় একটি পার্টি ছিল। The sun rose only 12 or 13 times a year. So it was something special for us. বছরে মাত্র 12 বা 13 বার সূর্য উঠেছিল, তাই এটি আমাদের জন্য বিশেষ কিছু ছিল। The sunlight crept slowly across the surface of the moon until finally night was gone. সূর্যের আলো ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠ জুড়ে প্রবেশ করতে থাকে, অবশেষে রাত শেষ হয়ে যায়। ওয়ার্ড নেস্ট, শব্দ ভাণ্ডার। ভিউ রুম, দর্শন কক্ষ। A room which has a glass panel so that one may look at the outside world. এমন একটি ঘর যেখানে কাচের প্যানেল থাকে যাতে বাইরের জগৎ দেখা যায়। স্পেস স্টেশন, মহাকাশ স্টেশন। A satellite station in space for scientific work. বৈজ্ঞানিক কাজের জন্য মহাকাশে স্থাপন করা একটি উপগ্রহ। গ্লাইডেড, ধীরে ভাসিয়া চলা। মুভড অ্যাওয়ে স্মুথলি,
মসৃণভাবে সরে গেল। লেটস কন্টিনিউ। এরপর আমরা পরের টেক্সটটা পড়ব। সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি। হঠাৎ আমার পিছনে দরজা খুলে গেল। আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েসেস। আমি উত্তেজিত কণ্ঠ শুনতে পেলাম। দ্য ফেরি ফ্রম দ্য আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড। পৃথিবী থেকে ফেরি অবশ্যই এসেছে। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি। পিপুল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন। এটি চাঁদ সাফারিতে যাওয়ার জন্য প্রস্তুত। পৃথিবী থেকে যাত্রীদের বহন করে, যারা চাঁদের চারপাশে দেখতে আগ্রহী। অ্যান্ড হিয়ার উই ওয়ার গোয়িং টু দ্য আর্থ ইনস্টিড। এবং আমরা এখানে ছিলাম, পরিবর্তে পৃথিবীতে যাচ্ছি। আই স্লিপড আউট অব দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি। আমি রুম থেকে বেরিয়ে কেন্দ্রীয় লবিতে চলে গেলাম। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার। বাবা সেখানে দাঁড়িয়েছিলেন। দেয়ার ওয়ার দ্য লাস্ট মিনিট গুড বাইজ। শেষ মুহূর্তের বিদায় ছিল। গুড লাক গভর্নর। সামওয়ান কোল্ড আউট। শুভ কামনা গভর্নর, কেউ ডাক দিল। সি ইউ ইন 6 months অ্যাট দ্য লেটেস্ট, রিপ্লাইড মাই ফাদার চেয়ারফুলি। সর্বশেষ 6 মাসের মধ্যে দেখা হবে, আমার বাবা খুশি হয়ে উত্তর দিলেন। আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি। আমি তার সাথে পৃথিবী ফেরিতে হাঁটলাম। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট। এটি ছিল অসাধারণ। ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ। এটি আমাদের মুন ফেরির চেয়ে 3 গুণ বড় ছিল। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস? আই হুইসপার্ড টু ফাদার। পৃথিবীতে সবকিছু কি এর মতো বিস্ময়কর? বাবার কাছে ফিসফিস করে বললাম। প্রিটি মাচ সো, ইটস ডিফারেন্ট ফ্রম হোম, ফাদার রিপ্লাইড। বেশ অনেকটা, এটা বাড়ি থেকে আলাদা, বাবা উত্তর দিলেন। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক। ফেরি তার ডক থেকে ধীরে ধীরে সরে গেল। ইট এন্টার্ড দ্য আর্থস গ্র্যাভিটি। এটি পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করেছে। আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং। দেখলাম আমার চোখ বন্ধ। ইট সিমড অনলি এ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস অক মি আপ। বাবার কণ্ঠ আমাকে জাগিয়ে তোলার মাত্র কয়েক মিনিট আগে মনে হয়েছিল। ক্যাপলার, ইউ মাস্ট নট মিস দিস সাইট। ক্যাপলার, তুমি এই দৃশ্যটি মিস করবে না। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু দ্য আর্থস অরবিট। আমরা সবেমাত্র পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছি। লুক, দেখো। আই লুকড আউট ইগারলি। আমি অধীর আগ্রহে বাইরে তাকালাম। আই রিকগনাইজড দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা, দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক ব্যানিদাস। আমি মধ্য আমেরিকার সংকীর্ণ অংশটি চিনলাম, তারপর আমাদের নিচে রাজকীয় আটলান্টিক। দ্য প্ল্যানেটস অল ওয়াটার, আই গাজ। গ্রহের সব জল, আমি হাঁপিয়ে উঠলাম। 7th tenth অফ ইট আর, ফাদার অ্যাগ্রিড। এর 7ম দশমাংশ হল, বাবা রাজি হলেন। এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7th tenth ওয়াটার। একটি পৃথিবী যা ছিল 7 দশমাংশ জল। অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন। চাঁদে অক্সিজেনের চেয়ে জল পাওয়া কঠিন ছিল। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট। এর প্রতি আউন্সের জন্য আমাদের মূল্য দিতে হয়েছে। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট। ধোয়া ছিল একটি বিলাসিতা এবং পান করা একটি বিশেষ আনন্দ। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রেসিয়াস থিং ইন দ্য ইউনিভার্স। আমি এই ভেবে বড় হয়েছি যে জল মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিস। নাও আই কুড সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট। এখন আমি দেখতে পেলাম যে পৃথিবী এটি দিয়ে আচ্ছাদিত ছিল। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরাবিয়া। আমরা উত্তর আফ্রিকা এবং আরব জুড়ে প্রদক্ষিণ করেছি। আই কুড সি দ্য ব্লুনেস অব দ্য ইন্ডিয়ান ওশেন দেন দ্য প্যাসিফিক। আমি দেখতে পেলাম ভারত মহাসাগরের নীলাবতা, তারপর প্রশান্ত মহাসাগর। আর ইউ ফিলিং আনওয়েল, ফাদার আস্কড। তুমি কি অসুস্থ বোধ করছো? বাবা জিজ্ঞেস করলো। ডোন্ট ওয়ারি, ইট উইল গেট বেটার। চিন্তা করবে না, এটি আরো ভালো হয়ে যাবে। ইটস জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স। এটা শুধু ওজনের পার্থক্য। আই রিয়ালাইজড আই ওয়েড 6 times মাই নর্মাল ওয়েট। আমি বুঝতে পারলাম আমি আমার স্বাভাবিক ওজনের 6 গুণ ওজন করেছি। আফটার এ হোয়াইল আই লিফটেড মাই হেড। কিছুক্ষণ পর আমি মাথা তুললাম। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস। যাত্রীরা জিনিসপত্র সংগ্রহে ব্যস্ত ছিল। উই হ্যাড ল্যান্ডেড। আমরা নামলাম। আই স্ট্রাগেলড
উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস, আমি আমার নিজের নিরাপত্তা স্ট্র্যাপ মানে বেল্টের কথা বলেছে সঙ্গে সংগ্রাম করছিলাম। ফাদার লিন্ড ওভার টু হেল্প মি, বাবা আমাকে সাহায্য করার জন্য ঝুঁকে পড়লেন। ওয়ার্ড নেস্ট, শব্দ ভান্ডার। ফেরি, এ ভেহিকল দ্যাট ক্যারিজ পিপুল, মানুষ বহনকারী একটি যানবাহন। ডক, ডক বা ফেরিঘাট। এ রেস্ট প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস অ্যাক্রস টু শিপস অ্যান্ড বোটস, একটি উঁচু প্ল্যাটফর্ম যা জাহাজ এবং নৌকাগুলিতে প্রবেশাধিকার প্রদান করে। অরবিট, কক্ষপথ। দ্য পাথ ফলোড বাই এ প্ল্যানেট অর স্যাটেলাইট, একটি গ্রহ বা উপগ্রহ দ্বারা অনুসরণ করা পথ। আউন্স, এ স্মল ইউনিট ফর মেজারিং ওয়েট, ইকুয়াল টু 28.35 গ্রামস, ওজন পরিমাপের জন্য একটি ছোট একক যা 28.35 গ্রামের সমান। স্ট্র্যাপ, বেল্ট। লেটস কন্টিনিউ, এরপর আমরা পরের টেক্সটটা পড়ব। সামওয়ান কল্ড আউট টু মাই ফাদার, গভর্নর, দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ, কেউ আমার বাবাকে ডেকে বললেন, গভর্নর, প্রেস এবং টিভি আপনার জন্য অপেক্ষা করছে। ওহ শিওর, আই উইল কাম রাইট অ্যাওয়ে, ওহ নিশ্চিত, আমি এখনই আসবো। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য আইল, আমি তাকে করিডোর ছেড়ে যেতে দেখেছি। ইমিডিয়েটলি আই সোয়াং মাই লেগস ডাউন টু দ্য ফ্লোর, সাথে সাথে আমি পা দুটো মেঝেতে নামিয়ে দিলাম। আই রিয়ালাইজড স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, আমি বুঝতে পারলাম দাঁড়িয়ে থাকা কঠিন এবং হাঁটা খুব কঠিন। আই প্র্যাকটিসড ওয়ান ফুট অ্যান্ড দেন দ্য আদার আপ অ্যান্ড ডাউন দ্য আইল, হোল্ডিং অন টু দ্য সিট ব্যাগস ফর সাপোর্ট, আমি অনুশীলন করেছিলাম এক পা এবং তারপর অন্য, করিডোরটি উপরে এবং নিচে সমর্থনের জন্য সিট ব্যাগ ধরে। আই পুট অন মাই জ্যাকেট অ্যান্ড ওয়াকড উইথ ডিফিকাল্টি টু দ্য এক্সিট পয়েন্ট, আমি আমার জ্যাকেট পরলাম এবং কষ্ট করে বেরিয়ে আসলাম। আই সো এ ক্রাউড অফ রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান সারাউন্ডিং মাই ফাদার, দেখলাম রিপোর্টার আর ক্যামেরার লোকেদের ভিড় আমার বাবাকে ঘিরে আছে। ইট ওয়াজ রিয়ালি এ নিউ ওয়ার্ল্ড, এটা সত্যি একটি নতুন পৃথিবী ছিল। দেয়ার ওয়াজ এ স্টর্ম অফ ভয়েসেস, কণ্ঠের ঝড় উঠল। হাউ লাউডলি দ্য পিপুল অফ দ্য আর্থ টকড, পৃথিবীর মানুষ কত জোরে কথা বলেছিল। গভর্নর, উড ইউ সে দ্য ডিফারেন্সেস বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপুল ক্যান নেভার বি সলভড, গভর্নর, আপনি কি বলবেন পৃথিবী এবং চাঁদের মানুষের মধ্যে পার্থক্য কখনোই সমাধান করা যায় না? আই এম কনভিন্সড দ্যাট উইথ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার প্রবলেমস দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেলড ইন এ ফ্রেন্ডলি ম্যানার, আমি নিশ্চিত যে আমাদের সমস্যাগুলি পরিষ্কার বোঝার সাথে পার্থক্যগুলি বন্ধুত্বপূর্ণ পদ্ধতিতে নিষ্পত্তি করা যেতে পারে। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ, গভর্নর, আপনি কতদিন পৃথিবীতে থাকবেন বলে মনে করেন? আই গেস দ্যাট ইট মে টেক অ্যাজ লং অ্যাজ 6 months টু এ ইয়ার টু সেটেল আওয়ার ডিফারেন্সেস, আমি অনুমান করি যে আমাদের পার্থক্যগুলি নিষ্পত্তি করতে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। ওয়ান লাস্ট কোয়েশ্চেন গভর্নর, একটা শেষ প্রশ্ন গভর্নর। নাও ইউ আর ব্যাক অন আর্থ অ্যাগেন, উইল ইউর টেল আওয়ার লিসনার্স হুইচ ইজ রিয়ালি হোম টু ইউ, আর্থ অর মুন, এখন আপনি আবার পৃথিবীতে ফিরে এসেছেন, আপনি কি আমাদের শ্রোতাদের বলবেন যে সত্যি আপনার বাড়ি পৃথিবী নাকি চাঁদ? দ্যাটস এ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার, এটি একটি কঠিন প্রশ্নের উত্তর। অল মাই কালচারাল টাইস আর উইথ আর্থ, আমার সব সাংস্কৃতিক বন্ধন পৃথিবীর সাথে। বাট আই মাস্ট সে দ্যাট ইট ইজ দ্য মুন হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই, কিন্তু আমাকে অবশ্যই বলতে হবে যে এটি চাঁদ যেখানে আমার বর্তমান এবং ভবিষ্যৎ রয়েছে। মাই সান ওয়াজ বর্ন দেয়ার, আমার ছেলের জন্ম সেখানেই হয়েছিল। মাই ওয়াইফ ওয়াজ ব্যারিড দেয়ার, আমার স্ত্রী সেখানেই কবর দেওয়া হয়েছিল। মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার কাজ সেখানেই আছে। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ বাট মুন ইজ হোম, এটা পৃথিবীতে ফিরে আসা ভালো কিন্তু চাঁদ বাড়ি। ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স, বাবা আমাকে রিপোর্টারদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখেছে। হি গেভ মি হিজ আর্ম, সে আমাকে তার বাহু দিল বা আমার উপর হাত রাখলো। উই ওয়াক টুগেদার অন ল্যান্ডিং প্যাড, আমরা ল্যান্ডিং প্যাডে একসাথে হাঁটলাম। দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম, সূর্য মৃদু উষ্ণ ছিল।
I looked up. আমি উপরের দিকে তাকালাম। It was strange being outside without a space suit. স্পেস স্যুট ছাড়া বাইরে থাকাটা ছিল অদ্ভুত। Earth will certainly be fun. পৃথিবী অবশ্যই আনন্দদায়ক হবে। I lay back and thought of the pyramids and the Taj Mahal and the mysterious jungle buildings of the Incas. আমি শুয়ে আছি এবং পিরামিড এবং তাজমহল এবং ইনকাদের রহস্যময় জঙ্গল ভবনগুলির কথা ভাবছি। Would 6 months be time enough to see it all? সব দেখতে কি 6 মাস যথেষ্ট হবে? ওয়ার্ড নেস্ট শব্দ ভাণ্ডার, আইল করিডোর, প্যাসেজ বিটুইন টু রোস অফ সিটস দুই সারির আসনের মধ্যবর্তী পথ, কনভিন্সড বিশ্বাসী, মেড ওয়ানসেলফ বিলিভ দ্যাট সামথিং ইজ ট্রু নিজেকে বিশ্বাস করানো যে কিছু সত্য, মিস্টিরিয়াস রহস্যময়, স্ট্রেঞ্জ অদ্ভুত, ইনকাস পিপুল ফ্রম অ্যান অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন ইন সেন্ট্রাল আমেরিকা মধ্য আমেরিকার একটি প্রাচীন সভ্যতার মানুষ।